আচ্ছা, আপনারা বাধা দিচ্ছেন কেন? আমরা তো দেখি যে ভিতরে কোনো লোক নাই। আমরা তো বেতন কোনো লোক নাই। আমরা দেখলাম তো ওনাকে কেন ঢুকতে দিচ্ছেন না আপনারা? ওনাকে কেন ঢুকতে দিচ্ছেন না? ওনাকে কেন ঢুকতে দিচ্ছেন না? শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2026 উপলক্ষে আজকে মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য ছিল। তো তারই ধারাবাহিকতায় আজকে সকাল 11টা থেকে 2টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের কথা রয়েছিল। তো আমি একটু আগে মনোনয়নপত্র কেনার জন্য আমাদের যে হল রুম রয়েছে জেলা আইনজীবী সমিতির, সেই হল রুমে ঢুকতে চেয়েছি, কিন্তু হল রুমটি ভিতর থেকে মানে আটকে রেখেছে এবং বাইরে বিএনপির কিছু লোকজন দাঁড়িয়েছিল, তারাও ঢুকতে নিষেধ করছে এবং ভিতর থেকে দরজাটা লাগিয়ে রাখছে, যার জন্য আমি মনোনয়নপত্র কিনতে পারি নাই। আমি শরীয়তপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসাবে এনসিপির পক্ষে এবং এখানে যে আমাদের জোট রয়েছে সেই জোটের পক্ষে আমি সাধারণ সম্পাদক পদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি যে 2026 সালে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল আমার। কিন্তু অত্যন্ত পরিতাপের এবং দুঃখের বিষয়, আজকের এই নব্য ফ্যাসিবাদের কারণে আজকে আমি মনোনয়নপত্র কিনতে পারলাম না। আর 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান কিন্তু এই ধরনের গণতন্ত্রকে হত্যা করার জন্য নয়, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখলাম এখানে কি হলো, তারা জোরপূর্বক তাদের যে 15 জন নির্বাচনী যে নির্বাহী কার্য পরিষদ রয়েছে সেখানে 15 জন সদস্য থাকে, সেই 15 জন তাদের বিএনপির মধ্যে থেকে বিক্রি করছে। আমাকেও ফরম দেয়নি, আমার যে যুগ্ম আহ্বায়ক রয়েছে জেলা এনসিপির তাকেও ঢুকতে দেয়নি, তাকেও সভাপতি পদে সে নির্বাচন করার কথা ছিল,